কাঙ্ক্ষিত ফুচকা খাবো দর্শক, দেখি কেমন হয় এদের ফুচকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ব্লগ রেসিপিটা এখনই শুরু করে দিলাম। আমরা বিরামপুর থেকে রওনা দিচ্ছি আশুলা বিলের উদ্দেশ্যে। ওখানে কাঠের ব্রিজ, সেখানে যে যাইয়ে আমরা দেখাবো আপনাদের সুন্দর সুন্দর জায়গা, উপভোগ করবেন। অবশ্যই আমার সাথে থাকবেন। সামনে আমরা এই যে অটো রিক্সা না অটো ভ্যান, এটা দিয়েই কিন্তু আমরা ওখানে চলে যাব, ওটা দেখতে পাবেন। এখনই আমরা যাই, আমার সাথেই থাকবেন। আমি আশা করি থাকেন আমার সাথে, একটু উপভোগ করেন আজকের আমাদের আনন্দময় সময়গুলা। আমি চাই যে আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমাকে উৎসাহ দেবেন। চলেন আসি, দেখা যাক আমরা কি দেখতে চাই। যাচ্ছি দর্শক, বিরামপুর থেকে সোজা আমরা চলে যাচ্ছি। এটা মহিলা কলেজ বিরামপুর। আমি আবারও দেখাবো। এখান থেকেই কিন্তু আমরা যে জায়গায় থাকি, আমার দেবরের বাসায়, সেখানে কিন্তু সেই জায়গা থেকেই আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। এখানে বিরাট একটা হাট আছে, যে হাটে আপনাদেরকে আমি দেখাবো তরকারির যে পাইকারি দরে বিক্রি হয়, সেই বাজার কিন্তু আমি পরে দেখাবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকেন দর্শক। বিরামপুর শহীদ মিনার এখানে একটু তুলে ধরলাম। পাশেই আমাদের ডাক বাংলা আছে বিরামপুরে, সেটাও কিন্তু এই পাশে। আমি সেটাও একটু তুলে দেখালাম আপনাদেরকে। দেখেন মেলা অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে আমি কিন্তু এখানে 12 বছর এই শহীদ মিনারে অনেক দিন ফুল দিচ্ছি, কিন্তু সকালবেলা এসে সেই জন্যই আবার আপনাদের সামনে আবার আসলাম এখানে দেখাবার জন্য। সাথে থাকেন আমার সাথেই থাকবেন। আমি কিন্তু যে জায়গায় যাব সেই জায়গা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আমি কি দেখাইতেছি আপনাদেরকে বিরামপুরের। বিরামপুর থেকে রেলগেট পার হয়ে আমরা নবমগঞ্জ, এখন কিন্তু এই রোড দিয়ে তো আমরা আস্তে আস্তে দেখেন দুই পাশে সারিবদ্ধভাবে কত সুন্দর ইউক্যালিপটাস যে গাছ লাগাইয়ে সুন্দরভাবে সাজাই দিয়েছে। আমার খুব ভালো লাগছে। আপনাদের কীরকম লাগছে? আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমি এই জিনিসগুলো আপনাদেরকে, এই সুন্দর সুন্দর লোকেশনগুলো আপনাদেরকে দেখাইতেছি। রাস্তার ভিতরে এত ভালো লাগতেছে দেখেন, আমি সেজন্যই কিন্তু এই ছবিগুলো ধারণ করতেছি। সামনের দিকে ধান খেত আছে, আমাদের যে বিখ্যাত কাটারি চাল দিনাজপুরের, সেই ধানের যে জন্য বিখ্যাত, চালের জন্য বিখ্যাত, সেগুলো কিন্তু সামনের দিকে এই যে আমরা দেখতে পাচ্ছি। আমি আরও আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাইছি, সেগুলো কিন্তু আমরা এখন কিন্তু আবারও দেখতে পাচ্ছি। সেরকমের চাষ দেখেন কত সুন্দর ধান যে হয়েছে। এবছর ধানের মান অনেক ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। দূর থেকে একটু দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন উপজেলা নবমগঞ্জ দিনাজপুর। কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা বিরামপুর এখন শেষ করে আমার নবমগঞ্জ উপজেলায় কিন্তু আমরা এখন প্রবেশ করব। সেই সাইনবোর্ডটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। আপনার শেষ করে এখন কিন্তু নবমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব দর্শক। এই যে নবগঞ্জের ভিতরে কিন্তু আমরা ঢুকলাম। এখানে বাজার, এই বাজারের ভিতর দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি। সেই যে জায়গায় যাব সেই জায়গায় উদ্দেশ্যে। শুধু ধান আর ধান, ধান কাটারি ধান চালের জন্য বিখ্যাত দিনাজপুর, সেটা কিন্তু আপনাদের সামনে আবারও তুলে ধরলাম। দেখতে দেখতে যাব সেই ধান, আমরা যে চাল বিরামপুর দিনাজপুর থেকে যে আমরা কাটারি চালের জন্য বিখ্যাত, সেটা
আছেন? ভালো নাই ভাই। কে ভাই? ভাসি যেটা বলে একটা অ্যাক্সিডেন্ট করে। পড়ে ওইখানে বলে কোথায় accident করে আশুরা বিল উন্নয়ন রক্ষা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম নবাবগঞ্জ দিনাজপুর উপজেলা। আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন উপরের ব্যানারে কিন্তু লেখা আছে, সেই লেখাগুলো আমরা কিন্তু সেই উদ্দেশ্যে এখন চলে যাব। থাকেন আমার সাথে। এইদিকে ফিরবে, এইদিকে ফিরবে, ওই সেটটা চালাবেন, এইদিকে ফিরবে। দেওয়া আছে অনেক কষ্ট করে বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আমি এই ভিডিওগুলো দেখাইতেছি। অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন বেশি বেশি করে, সবাই যেন দেখতে পায়। আর আমার ছোটো পরিবারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ছোট্ট একটা লাইকন আছে, ক্লিক করে দেবেন। প্রত্যেক দিন আমি আশা করি এরকমের আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ থাকবো, প্লাস দেবো, এই প্রত্যাশা রেখে এখন কিন্তু আপনারা আপনার পাশে থাকবেন। আমি নবাবগঞ্জ উপজেলার ভিতরে ঢুকে ওই আশুলা ব্রিজ, যে কাঠের ব্রিজ আছে, সেখানে কিন্তু চলে যাব। অবশ্যই আপনাদের ভালো ভালো দৃশ্য উপভোগ করবেন, আমার সাথেই থাকবেন। কিছুক্ষণ অপেক্ষা করেন, দেখতে পাবেন অনেক সুন্দর ভালো ভালো দৃশ্য। শালবন বন্ধুরা দেখেন, এখানে কিন্তু অনেক শালবন, এত বড় বাগান দেখেন। যারা আইসা দেখতে পারেন না তাদের জন্য কিন্তু বলছি, এই জায়গায় আসা উচিত, সবারই দেখা উচিত। এই সব জিনিসগুলো দেখতে ভালো লাগে বন্ধুরা। দেখেন একদম শান্ত। আমরা ঢাকাতে কি দেখি, অনেক কি পরিবেশ, আর এখানে আসলে মন প্রাণ দুটাই। এই যে বেতন বলি, বেতন গাছগুলো দেখেন বন্ধুরা, আমরা যে বেত গাছ, যে বেত ব্যবহার করি, বেতন খাই, সেই গাছগুলা কিন্তু অনেক আগে আমরা ছোটোবেলায় অনেক সময় দেখতাম, কিন্তু এখন হারাই গেছে। এখানে না আসলে আপনাদেরকে দেখাইতে পারতাম না এত সুন্দর বেতন। অবশ্যই একটু কাছে নিয়ে দেখাইতে পারলে আরও ভালো হয়তো। দূর থেকে কি দেখতে পাচ্ছেন জানি না, এটা বেতন গাছ বলে। এই যে সামনে লম্বা লম্বা চিরি চিরি পাতা, শালবন আর শালবন। হ্যাঁ, আমরা এখন শালবনের ভেতরের রাস্তা দিয়ে প্রবেশ করতেছি। মূল যে স্থান মণিস্থান কাঠের ব্রিজ, সামনে বলুন। সেই শালবনের ভিতর দিয়ে মণিস্থানে হয়ে কাঠের ব্রিজ দেব। পরিশেষে আমরা এখান থেকে আপনাদেরকে আরও একটি নতুন জায়গা দেখাবার চেষ্টা করব, যদি সময় হয়। সেক্ষেত্রে আমরা আপনাকে সেই সীতার কোর্টে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন। এই পর্যন্ত এখানেই। দর্শক, কিছুক্ষণ আগে শুনতে পাচ্ছেন যে আমার দেবর ভাইয়া, উনি যে বলছে, ওনার কথাগুলো শুনছেন। এখন কিন্তু আমরা একদম পাহাড়ের মধ্যে, উপর দিকে পাহাড়ের মতন কিন্তু আমরা সুন্দর করে উঠে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু গাছ কেটে রাস্তাগুলো বানানো হয়েছে, দুই পাশেই শাল গাছ, সুন্দর রাস্তা। সেভাবে আমরা ওখানে কিন্তু চলে যাচ্ছি। আমাদের পাশেই থাকেন, অবশ্যই ছেড়ে যাবেন না। দর্শক, বেত গাছ দিয়ে কি হয় হয়তো আপনারা অনেকেই জানেন না, আমি জানি যে এখানে যে বেত গাছ দিয়ে যে হয় সেই কথাগুলো আমি বলতে চাই। আমার বাসায় কিন্তু বেতের সোফা আছে, হয়তো আপনারা জানেন। চেয়ার পাওয়া যায়, ডাইনিং টেবিল পাওয়া যায়, বেতের ঝুড়ি পাওয়া যায়, বা বেতের এই যে বেত গাছ আপনাদেরকে দেখাইতে দেখাইতে নিয়ে যাচ্ছি। এই জন্যই বেত গাছ দিয়া আমাদের যত আসবাবপত্র, ফার্নিচার, সেও সবগুলোই পাওয়া যায়। আর একটা কথা বলতে চাই, আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের ছাড়রা যদি আমাদের একটা পিটানো দিত, সেটাও কিন্তু একটা বেত ছিল। সেই জন্যই কিন্তু এগুলোই কিন্তু আমি, সেই জন্য আমার এই কথাগুলো মনে পড়ে গেছে। এই জন্য কিন্তু আপনাদেরকে বারবার বেতের কথা বলছি। এখন যাচ্ছি আমাদের জায়গায় পান, সিগারেট, লজেন, বিস্কুট বিক্রি করো। হ্যাঁ, বিক্রি করি। বসেন, কি কি পাওয়া যায়? ঠান্ডা খাবেন? ঠান্ডা? হ্যাঁ, হ্যাঁ খাবো। নিচে অসুবিধা নেই। ঝাল মিষ্টি চকলেট না?
এগুলো কত করে? কোনটা ঝাল কোনটা মিষ্টি সেটা তো বলতে পারবো না। এদের আগাও, সামনের দিকে আর একটু আগাও। যে ঠিক মতো ইয়া কইছে। দর্শক, ঝাল মিষ্টি চকলেট কে কে পছন্দ করেন, আমি কিন্তু সেগুলা কিন্তু এখন খাবো। তুমি খাবা? একটা খাও। না 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 খাও, না তোমার- না আমি খাইছি তো। তুমি আমার সাথে একটা খাও, তোমার আমি এর দাম দেব, তুমি আমার সাথে একটা খাও। হ্যাঁ, আমি কি বা খাবো, এখানে তো আছে মানে অনেক কিছু। খাবেন না আপনি? কেন? আসো 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 না। আমাদের ড্রাইভার ভাই কোন জায়গায় খুঁজছি আমরা? জায়গা আমরা বলো। এটা জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান বলো, তুমি বলো। এটা জাতীয় উদ্যান। শেখ রাসেল। কাঠের বীজ জাতীয় উদ্যান। এখানে সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, আবার শিয়াল আছে, আবার সাপ আছে, অনেক কিছু দেখার আছে। আপনারা চ্যানেলের চোখ দিয়ে দেখেন, আপনারা সব কিছু দেখতে পাবেন। আপনারা খালি পাশে থাকেন। ওইটাই যায় চলেন এটাতে। এই রমমান পরিবেশে সুন্দর একটা জায়গা। এই জায়গায় আসলে আপনাদের ভালো লাগবে। আমি তো আসলাম, আপনারাও আসেন আমি আশা করি। এখানে অনেক কিছু দেখার মতন আছে অবশ্য। আমরা ঢাকাতে বসে কিছুই দেখতে পাই না। এত সুন্দর এত ভালো লাগতেছে জায়গাটা। এই জন্য আমি অনুরোধ করবো আমার পারুল আলমের কিচেনে অবশ্যই রান্নাবান্না তো দেখিনি, তার পরিবর্তে কিন্তু আমি ভালো ভালো লোকেশনগুলো আপনাদেরকে দেখাইতেছি। অবশ্যই আমার সাথে থাকবেন আর জায়গাগুলো উপভোগ করবেন, দেখবেন। আর যাদের দেখতে ইচ্ছা করে আমার এই চ্যানেলে ঢুকে কিন্তু সম্পূর্ণ দৃশ্যগুলো দেখতে পাবেন। এই জন্য আমি আশা করি আপনারা দেখবেন। এই পর্যন্ত শেষ না, আপনারা আমার সাথে থাকবেন, একটু পরে আরও ভালো ভালো জায়গা দেখাবো। দর্শক, আমরা কিন্তু সামনের দিকে আগাই যাচ্ছি। এটা একটা রেস্ট হাউস, দেখেন সুন্দর একটা পরিবেশের ভিতরে। শালবনের আশপাশেই কিন্তু এক সামনের দিকে দেখছেন বিল। এখানে বর্ষার সময় শুধু পানি আর পানি থাকে। তার ভিতরে আমি কিন্তু হেঁটে হেঁটে কিন্তু সেই জায়গায় চলে যাচ্ছি। একটা রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কি বিল? আশুরার বিল। আমি তো অনেকবার আপনাদেরকে ট্রেনে বসে দেখাইছি আশুরার বিল। এখন কিন্তু একদম কাছে থেকে দেখাইতেছি। দেখেন কত সুন্দর রেস্ট হাউসটা, কত সুন্দর। সেই জন্যই কিন্তু আমি হেঁটে হেঁটে নিজেই আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করতেছি। এই রেস্ট হাউসের সামনে চলে আসছি। দেখেন এখানে সিঁড়ি, অসুবিধা নেই, এদিকে ফিরে গেলাম। আমি না আসা পর্যন্ত অন্ধকার আসছে। এটা হচ্ছে রেস্ট হাউস। আমাকে কি আগামী এই যে এটাও একটা রেস্ট হাউস। এগুলা আসলে আর বিলের ভিতরে না, বিলের ভিতরেই তো রেস্ট হাউস। কত সুন্দর সামনের পরিবেশগুলা দেখেন, আপনি ঘুরেই দেখাতে। অবশ্যই দর্শক আসবেন, এত মনোরম পরিবেশ কি না দেখেন দর্শক। একটু কষ্ট করতেই তো হবে আমাদের দেখতে হইলে। দেখেন কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, এদিকে গান আসতে টিন টুন শব্দ। একটা বাংলো দেখেন, মানুষ হেঁটে এসে কিন্তু এখানে বসে, সেই রেস্ট হাউসে থাকে। তারপরে সামনের দিকে আমাদের শালবন। এখন কিন্তু আমরা আবার কাঠের ব্রিজের ওখানে চলে যাচ্ছি। আস্তে আস্তে আগে আমার পাশেই থাকেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যে উইয়ের বাড়ি বা উই ঢিবি হুম, আপনারা দেখছেন কিনা আপনাদের দেখাচ্ছি। এই যে কি সুন্দর, কত চমৎকার মাটি মাটি। যান আসতে না, কাছে যান, কোনো সমস্যা নেই। হ্যালো দর্শক,
আপনারা একটা পাহাড়ের মতন দেখেন কত সুন্দর মনে হচ্ছে বনের ভিতরে, কিন্তু এটারে উলির মাটি বলে। আপনাদের কোন দেশে কি বলে আমি জানি না। সেই মাটি দিয়ে কত সুন্দর একটা বানানো হয়েছে দেখেন বনের ভিতরে, দেখার মতন। আপনারা বলেন, আমি হ্যাঁ বাড়ির মতন দেখেন। আমার তো খুব ভালো কি কি আপনি একটু বলেন। বেশ কিছু আছে, আর একটা না বেশ কিছু আছে, কিন্তু অনেক দূরে। কিছু দেখার আছে। হ্যাঁ, এর ভিতরে জঙ্গলের মধ্যে গেলে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই। যদি সবার দেখতে ইচ্ছে করে আপনারা 7-8 জন মিলে আসবেন অবশ্যই এখানে এই বনের ভিতরে। আমারও খুব ভালোই লাগতেছে, ভয় লাগতেছে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। দেখেন আমার সামনে কিন্তু আমার দেবর যাচ্ছে, আমিও কিন্তু ওনার পাশে পাশে আপনাদেরকে দেখাবার জন্য সেই আরও ঘর বানাইছে দেখেন হুলিতে। হ্যাঁ, সেই ঘরগুলো দেখেন কত সুন্দর। এরকমের কিন্তু বনের ভিতরে আরো অনেক কিছু দেখা যায়। মাইলকে মাইল, হ্যাঁ মাইলকে মাইল শুধু শালবন। আমার সাথে থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে আরেকটু দেখাবার জন্য, আরেকটু আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমরা সেই জঙ্গলের ভিতরে একদম শালবনের ভিতরে আমরা চলে যাচ্ছি। আমার সাথে থাকেন, আর একটু আরও বড়টা দেখাই দিতেছি। দেখেন আপনারা যে কত বড় ঘর বানাইছে। এরকমের বহুত আছে, কিন্তু দর্শক এর ভিতরে ঢুকলে হয়তো দেখা যাবে। আপনারা আমরা আর ভিতরে ঢুকছি না আজকের মতন। এখানেই আবার আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আমরা সামনের দিকে, দেখতে পাবেন। আমাদের সাথে একটু থাকেন ধৈর্য সহকারে, তাহলেই দেখতে পাবেন। আমরা কিন্তু সেই জায়গায় চলে যাচ্ছি, এখনও কিন্তু কাঙ্ক্ষিত সেই জায়গায় কাঠের ব্রিজ। আমি যে দিকে আসতে পারছি এটাই বিশাল। এখানে কিছু দোকান আছে বন্ধুরা, আসলে অনেক অনেক কম মানে প্রাইজেই কিন্তু আপনারা কিনতে পারবেন এই সব দোকানে। কসমেটিক বান্ধবী, আমার বান্ধবীকেও বলছি যারা বোনরা আছেন, এখান থেকে কিছু ঘরে সাজানো, ঘর সাজানো কিছু জিনিস আছে, যে তারপরে কিছু কসমেটিক আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমি সেগুলো কিন্তু দেখাই দিতেছি। অবশ্যই আসলে আপনারা দেখতে পাবেন নিজেদের চোখে যে কম খরচের মধ্যেই কিন্তু আপনারা অনেক কিছু কিনতে পারেন। কি কিছু খান না খাওয়ার জন্য এখানে আইসক্রিম, মানে আইসক্রিম, পান, বিস্কিট, এভরিথিং যা চান আপনারা সব কিছুই কিন্তু এখানে পাবেন। সব কিছুই পাওয়া যাচ্ছে, আপনারা নিজেদের চোখেই দেখেন। আমি তো ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। আমার সাহেব কিন্তু স্পিরিট খাবার তুমি না। দর্শক, যেই জিনিস না খাইলেই আমাদের নয়, সেটা হচ্ছে ফুচকা। যে ফুচকা দিয়ে আমাদের সব কিছুই ভালো লাগার, ফুচকা, চটপটি সব কিছু কিন্তু এই দোকানে পাওয়া যায়। দেখেন আপনাদেরকে দেখাই দিলাম ফুচকা, সেই ফুচকা কিন্তু এখানে পাওয়া যায়। এখানে আসলে কিন্তু এই জায়গার নাম কি বলো? বলেন। শেখ রাসেল জাতীয় উদ্যান। সেই জায়গা কিন্তু আমি আগেও দেখাইছি, আমার পিছনের উপরে আছে। কিন্তু সেই জায়গায় আসলে আপনারা কিন্তু এই জিনিসগুলো খেতে পারবেন। এখানে নাই কিছু এমন কোনো জিনিস নাই, সব জিনিসই আছে, সব কিছু আছে। গাড়ি আনবো, গাড়ি আনবো। কথা বলতে হবে তাহলে। এখানে বসেন, কাছে আসেন। আপনার কি কথা বলার আছে বলেন। এই ফুল বাগান, ফুল বাগানের পরিকল্পনা, মানে গাছ মানে লাগা লাগি, ফুলের গাছ লাগা লাগি, এগুলো আমি করি, দেখাশোনা করি, পানি টানি দেই। এটাই আমাদের এখানকার। আরো দেখার কিছু আছে, অনেক আরো অনেক দেখার কিছু আছে। এখানে পুলিশ পানি হয়েছে, এখানে কাঠের ব্রিজ হয়েছে, সব কিছুই হয়েছে। নিরাপদ ভাবে আমরা নিরাপদ দেই গাড়ি ঘোড়ার মানুষের। দর্শক শুনতে পাচ্ছেন তো এখানে দর্শকরা কি বলছে। এই কথাগুলো শোনার পরে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে নিরাপদ, এখানে কোনো ভয় নাই। অবশ্যই আসবেন পারুল আলমের কিচেনে। আপনারা একটু বলে দেন পারুল আলমের কিচেনে কিন্তু এগুলো এখন দেখানো হচ্ছে, সেটা অবশ্যই উপভোগ করবেন যারা আসতে পারবেন না। আর যারা আসতে পারবেন, এই আমি যে দেখাইতে দেখাইতে নিয়ে আসছি লোকেশন, এভাবেই আপনারা নবাবগঞ্জ থেকে এভাবেই চলে আসবেন। ধন্যবাদ। এটা হলো আপনার পুলিশ ফাঁড়ি হচ্ছে এখানে। দর্শক, পুলিশ ফাঁড়ি হচ্ছে এখানে, এই যে বিল্ডিংটা হচ্ছে দেখতে পাচ্ছেন, জনগণ নিরাপত্তার জন্য, জনগণ নিরাপত্তার জন্য। যে আমার ভাইয়ে বলতে আছে আমাদের আপনারা আসবেন যে নিরাপত্তার জন্য যে পুলিশরা থাকবে তাদের জন্য এই বাসস্থান তৈরি করতে আছে। এই যে
এই যে মিস্ত্রিরা এখনো কিন্তু কাজ করতেছে, চলতেছে কাজ। এটা হলো মাছের অভয়ারণ্য। দর্শক সবাই কিন্তু এই কাঠের বীজ দেখে কিন্তু এই যে বন্ধুরা ওরা এখনই আসতেছে সামনের দিকে আগায়, দেখতে পাচ্ছেন যে কাঠের ব্রিজ দেখে সবাই কিন্তু আনন্দ সহিত কিন্তু সবাই দেখতে দেখতে চলে আসতেছে। আমি কিন্তু এখনই ওই কাঠের ব্রিজে কিন্তু যাচ্ছি, দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক ছোট বড় ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, সবাই কিন্তু এখন ওই কাঠের ব্রিজ থেকেই কিন্তু আসছে। দর্শক আমরা কিন্তু সেই উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা আমাদের এই ভালো ভালো লোকেশনগুলা যেগুলাই দেখাইলাম না কোনো কষ্ট করে, যদি আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দেন তাহলে কিন্তু এইরকমের ভালো ভালো জিনিস সবাই পাবেন। নতুন বন্ধুরা অবশ্যই আপনারা জয়েন করছেন এখনই ইতিমধ্যে, কিন্তু সাবস্ক্রাইব করে দেন, অনেক দূর আগায় দিতে পারেন কিন্তু আমাকে, আমি এই প্রত্যাশা রাখি। শুধু দর্শক মণ্ডলী, সুদূর ঢাকা থেকে এসে আপনাদের জন্য অজস্র কষ্ট পরিশ্রম করে এই আশুরা বিল দেখাবার জন্য আপনাদেরকে যে আগ্রহ দেখিয়েছেন, আমি সাধুবাদ জানাই পারুল আলমের কিচেনকে। তো সে সাথে আপনারা এই ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। আপনাদের অতি আকাঙ্ক্ষিত যে দেখার জন্য এসেছে ঢাকা, সুদূর ঢাকা থেকে সেই কাঠের ব্রিজ, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে কাঠের ব্রিজে পৌঁছে যাব। হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন সামনে কাঠের ব্রিজ। অনুগ্রহপূর্বক আপনারা দেখতে থাকুন এবং পারুল আলমের কিচেনে একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আমি যাচ্ছি কথা এত মধ্যে শুনলেন, সেখানে কিন্তু আমি যাচ্ছি। সবাই আসুন আসুন ভাই, আসুন আসুন না, আপনারা অবশ্যই দেখতে আসবেন। এখানে যে আমাদের কাঠের ব্রিজটা কিন্তু আমরা অনেক সবাই কিন্তু মজা করে দেখতে আসে। দর্শক অনেক দর্শক দেখেন সামনের দিকে তাকাইয়ে, কিছুই নাই এখন আর পানির যে সময় বৃষ্টি হবে সেই সময় দর্শক কিন্তু আরো জমে যাবে। এই ব্রিজের উপরে আপনারা আসলে কিন্তু ছবি তুলতে পারবেন। আর যারা আসতে পারবেন না অবশ্যই এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি এই ভিডিওর মাধ্যমে, আপনারা একটু ধৈর্য সহকারে টিভিতে দেখবেন না দর্শক, দেখবেন, আমি আশা করি আপনারা দেখবেন। পাকানো 80টি আছে, এই জন্য এর নামকরণ আশুরা বিল। দর্শক কিভাবে বাঁকানো দেখতে পাচ্ছেন, এই বাঁকানো 80টি আছে, 80টি বাঁকানো আছে দেখেই কিন্তু দর্শক এটার নাম হয়েছে আশুরার বিল। আশুরার বিলে কিন্তু এত লম্বা ব্রিজ, আপনারা কতটা বাঁকানো, এই চারদিকে দেখেন কত শাপলা ফুল ভরা, কিন্তু শাপলা ভরা কিন্তু এই নদী যখন ভরে যাবে বৃষ্টির সময় তখন কিন্তু আপনাদের মনটা আরও ভরে যাবে। আমি অবশ্যই আপনাদেরকে আরও একবার আসবো বৃষ্টির সময় এসে আপনাদেরকে আবারও দেখাবো। দেখেন ভালোভাবে দেখেন, সামনে কিন্তু শালবন বন্ধুরা, শাপলা ফুল, লাল শাপলা ফুল এখন কিন্তু ফুটতেছে, অনেক শাপলা ফুল ফুটে গেছে দেখতে পাচ্ছেন। আর আমাদের বন্ধুরা আছে, ছোটো ছোটো খুদের বন্ধুরা আছে, তারা কিন্তু অবশ্যই দেখতেছে, তারা ক্যামেরা ভিডিও নিয়ে তারাও অবশ্যই এই কাজগুলো আমার মতন করতে আছে। পারুল আলমের কিচেন কটক শুধু ছবি তুলতে আছেন, ভালো ভালো ছবি তুললে দর্শকের উদ্দেশ্যে ছাড়েন, তারা দেখুক, এই জায়গায় আসুক, উপভোগ করুক এত সুন্দর একটা কাঠের ব্রিজ। দর্শক সবাই কিন্তু মনের আনন্দে সবাই কিন্তু যার যার কাজ নিয়ে ব্যস্ত আছে, আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, আপনাদের দেখাবার জন্যই, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। এত পরিশ্রম করে কিন্তু এখানে এসে আমার মনটা ভরে গেছে দেখে। কাঠের ব্রিজের উপরে উঠে কিন্তু আমরা রাঙ্গামাটিও কিন্তু ঝুলানো ব্রিজে যাই, অবশ্যই সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো কিছুদিনের মধ্যে। দেখেন যাচ্ছে কিন্তু আমার সাহেব সামনের দিকে আগাইয়া, বন্ধুরা আছে সবাই কিন্তু ছবি তোলার জন্য ব্যস্ত, ছবি তুলতে আছে। আপনারা আসবেন এরকমের ভালো জায়গায়, এরকম একটা গ্রাম্য পরিবেশে এত সুন্দর ব্রিজ কাঠ দিয়ে বানাইছে আমাদের দর্শক। না বললেই হয় না, আমাদের এমপি মহোদয় শিবলি সাদিক স্বপ্নপুরীর যে কাঙ্ক্ষিত যে জায়গায় আপনাদের যাব, ওখানের সে সত্ত্বাধিকারীর মালিক শিবলি সাদিক, অবশ্য ওনার সাথে দেখা করার জন্য চেষ্টা করবো। উনি অনেক বিজি, কিন্তু পারবো কিনা জানি না দর্শক। উনি কিন্তু আমাদের জনগণের জন্য, আমাদের দর্শকের জন্য, ছবি তোলার জন্য, ভালো লাগার জন্য আমাদের এই দিনাজপুরের স্বপ্নের ছেলে, অনেক ভালো মানুষ সে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে একটা ব্রিজ এমনি করে না বানাইয়ে দিয়ে কাঠের ব্রিজ বানাই দিয়েছে। আমাদের কত ব্রিজ দেখি আমরা, কিন্তু এত সুন্দরভাবে পরিপাটিভাবে কতগুলো মোড় আছে ব্রিজে, কি বলবো দর্শক। আমি আইসা কিন্তু এত খুশি হয়েছি যা বলতে পারবো না। এখানে আসো আমার সাথে, বলো। অনেক সৌন্দর্য আছে, আপনারা দেখুন, পাশে আরও অনেক দেখার কিছু আছে।
আরও হোস্টেল আছে, বহুত লোকজন আছে, আপনারা দেখতে পান, আপনারা চোখে চোখ রেখে থাকেন, বহুত কিছু দেখার আছে, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। এবং ওই শিবলি সাদিকের বাসাও কালকে দেখতে পাবেন, ওনার নিজের বাসাটাও আপনারা কালকে দেখতে পাবেন। আপনারা এখানে এই ভিডিওর মাধ্যমে ওনার বাসা দেখতে পাবেন কালকে। আমি স্বপ্নপুরী যাব, আপনাদেরকে এখনই আমন্ত্রণ জানাই, অবশ্যই উপভোগ করবেন স্বপ্নপুরী। আমি অবশ্যই দেখতে পাবেন। হ্যাঁ, ও যারা দেখেন না এসে অবশ্যই আসবেন সেই প্রত্যাশা রেখে আমি আবারও সামনের দিকে আগাই যাচ্ছি। কি তোমার নাম কি? নাম বলো, নাম কি? হ্যাঁ, তাই পড়াশোনা করো? দর্শক, তুমি আসছো কেন এই ব্রিজ দেখতে? এই ব্রিজের নাম কি জানো? কাঠের ব্রিজ। ভাল লাগতেছে না? মার সাথে আসছো? বাবা কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল তো আমার সাথে যাইতে হবে ঢাকায়। তাহলে টাঙ্গাইল যেতে হলে তো আমার সাথে ঢাকায় যাইতে হবে। ধন্যবাদ। এই যে সামনে যাইতে আছে, এই যে এই যে সেই ভালো ভালো কথাগুলো বলছে এতক্ষণ আপনাদের উদ্দেশ্যে, সে কিন্তু আমার সামনেই যাচ্ছে কাঠের ব্রিজ দিয়ে। সামনে কালকেও দেখতে পাবেন ওনাকে স্বপ্নপুরী। ওনা অবশ্যই কথা বলবে আপনাদের সাথে, উপভোগ করবেন। না না, কোনো বিদায়। আমরা কিন্তু একদম অপার পৃষ্ঠে এসে গেছি দর্শক। কাঠের ব্রিজে দুই পাশে সারিবদ্ধভাবে সুন্দর করে ব্যানার টানানো আছে। আমাদের শিবলি সাদিক ভাই কিন্তু সেই কাজগুলো করে দিয়েছে। আমি আশা করি উনি এখন আরও উন্নত করবে এলাকাকে, সামনের দিকে ওনাকে আগাই দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাই সামনে ভোট আছে, সেই ভোটের মাধ্যমে ওনাকে সামনে আগাই দেব। এখন কিন্তু অসাধারণ পেয়ারা, যে পেয়ারা আমরা ঢাকায় বসে দেখি কিন্তু ছোট ছোট ফ্রেশ পেয়ারা, এখানে একটা দোকানে আমরা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু পেয়ারা বানানো খাবো। সেটা ও কি দিয়ে বানায় সেটা আমি একটু দেখাইতে চাই আপনাদের কাছে। দর্শক, পেয়ারাটা কিন্তু সুন্দর করে কেটে চারপাশ আছে দেখো, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে একদম পরিপাটিভাবে। তোমার নাম কি ভাইয়া? আমার নাম সানোয়ার। সানোয়ার হোসেনের দোকান এটা, পেয়ারার দোকান। উনি কিন্তু অনেক ধরনের মশলা ব্যবহার করে, এটা তো অবশ্যই অনেকেই চেনেন। এটা কি কাসুন্দি, সে কাসুন্দি ব্যবহার করে। চিলি ফ্লেক্স, আমাদের মরিচ ঝাল না, ঝাল। বিট লবণ কোথায় ভাইয়া? এই যে বিট লবণ ব্যবহার করবে। তুমি কাছে থাকো। এই যে মশলা, যে মশলা দিয়ে বানাইলে অসাধারণ লাগে, ভালো লাগে সেই মশলা। আরো সরিষার তেল দেবে, সরিষার তেল দেবে দিয়া। আরো অনেক কিছু আছে, এবারে আমি বলবো না, ওই নিজের মুখেই বলবে। এখন ঢেলে দিল। একটু বলে দাও। হ্যাঁ বলো, কি দিচ্ছ বলো। এটা হলো বিট লবণ। বিট লবণ। এটা হলো ঝাল। কি ওটা কি? এটা ঝাল, শুকনা ঝাল। আর এই যে এটা হলো মশলা, গরম মশলা। কাসুন্দি। কাসুন্দি বড় করে বলো। আমি কিন্তু কাসুন্দি। তোল একদম ঘানি বাঙ্গার না, এটা কিন্তু দর্শক কোনো পেরানের না, পেরানের তোল না কিন্তু। দেখেন মামাদের হাতের কেন মজা হয় সেটা বুঝতে পারতেছেন, ও কীভাবে বানাইতেছে। এই জন্য কিন্তু ঘরে বসে কিন্তু এই ধরনের পেয়ারা বানানোর স্বাদ আমরা যতই বানাই না কেন, এই স্বাদ কিন্তু আমরা পাই না, শুধু মামাদের হাতে পাওয়া যায়। কারণ একটাই, ওনারা ধাপ ধুপ করে টাকায় টোকায় মানে তারপর বানায় সেভাবে। দেখেন আমি একটু লোকটা দেখাই, দেখেন পেয়ারা। হ্যাঁ, এই যে দেখেন আমাদের সানোয়ার হোসেন কিন্তু আমাদের পেয়ারা এখন কমপ্লিট বানানো। এখন আমরা কাঠের ব্রিজের পশ্চিম দিকে চলে আসছি। এখানে ওই ওপারের মতন যে উত্তর পাশে পার হয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বহুত রকমের ব্যানার দিয়ে সাজায়ে সুন্দর করে কিন্তু ফুচকার দোকান কিন্তু এখানে আছে। দর্শক আসলে কিন্তু সুন্দর সুন্দর ফুচকা খেতে পারবেন, চটপটি খেতে পারবেন, সেরকমের অনেক কিছু দেখা যাচ্ছে। এই পাশে দেখা যাচ্ছে যে কসমেটিকের কিছু, আমরা মানে কক্সবাজার যেভাবে যাই দেখি যে ঝিনুকের শামুকের যে জিনিসগুলো পাওয়া যায়, সেই জিনিসগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর। এই তোমাকে অ্যাডভার্টাইজ কিন্তু করতে আছি, কি দেবা কি খাওয়াবা রেডি করো। না দর্শক, আমি বিনা পরিশ্রমে কিন্তু আমি পরিশ্রমের কোনো মানি নাই, আমি এদেরকে এমনি দেখাইতেছি ভালো লাগার জন্য। আপনারা দেখতে পাবেন এই জিনিসগুলো, দেখেন হাতে দেওয়ার জন্য, দেখছেন আমি দেখাই দিই।
একদম এখানে আসলে কিন্তু এই ফাটাফাটি জিনিসগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন অল্প দামের মধ্যে। কত দাম ভাইয়া এগুলো না? 20 টাকা পিস। যা ঢাকাতে কিনতে হলে আমাদের 50 টাকা লাগে, কম হইলো 20 টাকায়। 20 টাকায় পাবেন, 20 টাকায়। এই শোন, এই যে এগুলো কখনো গার্লফ্রেন্ড ফুচকার প্লেট কত ভাইয়া? 40 টাকা। চটপটি 30 টাকা। রেডি করবেন, আমরা কিন্তু খাবো এখন। আমি একটু করে দেখাই দিই যে আমাদের শালবনের ভিতরে এরকমের সুন্দর করে বানানো, মনে করেন এই সামান্য বিশাল এরিয়া নিয়ে এখানে আশুলিয়ার বিল সামনে কাঠের ব্রিজ, সব কিছু দেখার পরে যে আপনারা একটু ক্লান্ত হইলে যে উপভোগ করবেন যে খাবারের জিনিস পাবেন, সেটা সবচেয়ে ভালো লাগছে আমার ফুচকা, যেটা সবাই খান, ছোট বড় সবাই পছন্দ করেন। আপনার দোকানে ফুচকার দাম কত, কেমন কোন দেখি? 40 টাকা করে, তাই? আর চটপটি 30 টাকা। ভালো, মোটামুটি ভালোই দর্শক আছে, আপনারা আসেন, আমি আশা করি আপনারা আসবেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এখানে আসার জন্য। আরও বৃষ্টির সময় কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন, যেহেতু শাপলা ফুল, এখন কিন্তু পানি কম, তারপরেও আমার অনেক ভালো লাগতেছে। আমিও নতুন আসছি এই জায়গাটায়, আপনাদেরকে একটু দেখাবার জন্য। এই যে ফুল দেখেন, ফুলটা কিন্তু প্লাস্টিকের, আমরা সবাই চিনি, তারপরও ভালো লাগতেছে। এখানে যারা ক্রয় করতে চান অবশ্যই কিনতে পারেন। দাম কত ভাইয়া? 120 টাকা। স্বাগতম শিক্ষা সফর, ঘুরে এলাম কাঠের ব্রিজ, নবাবগঞ্জ, দিনাজপুর। আমি অনেকগুলো ব্যানার আপনাদেরকে দেখাইছি, সেই ব্যানারের কিন্তু সুন্দর সুন্দর জিনিস বানানো হয়েছে এখানে, আপনারা ঘর সাজানোর জন্য আপনারা রাখতে পারেন শোপিস হিসাবে, সেটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই ভাইয়ের নাম কি? মোহাম্মদ মুসলিম ভাই, ওনার দোকানে কিন্তু পাবেন এই জিনিসগুলা। অবশ্যই আসবেন এই জিনিসগুলা। আমার এই ইউটিউব চ্যানেলের সুন্দর জিনিস আমাকে আমরা দেখাইতেছি, মানে ওনার দোকানে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই জিনিসটা আমি এখন ক্রয় করি। দর্শক, এই কিন্তু টাকা দিতে আছে আমার ওই সুন্দর সেই স্বপ্নের জিনিস, সেই জিনিসটা কিন্তু উনিও আমাকে উপহার দিতে আছে, আমার দেবর, আমার ছোট ভাই। মেহেদি এগুলো আপনারা এগুলো করতেছেন না, কারণ আসেন দেখেন যে ওগুলো কাঠের ফার্মাগুলো এই যে আমরা একটু তাড়াহুড়ো দেখেন, করে যাই। মেহেদি যদি পড়তে চান, যে ডিজাইনগুলো আপনারা চান, কাঠের ডিজাইন, সব কাঠের ডিজাইন, দেখেন কত সুন্দর। এই যে এই যে এই যে এই ডাইসগুলা, ডাইস, এই হাতে ডাইস আমরা তো দেখছি এরকম মানে মেহেদি দিয়া, তারপরে এই ডাইসগুলো যে আমার যে হাতে দেখেন দেখেন দেখেন, আমি তো নিজে নিজে একটা আঙ্গুলে দিয়ে দিই, ভালো লাগবে। দেন আর একটু মজবুত করে দিই, তারপর দেখছি কেমন লাগছে। দেখেন দর্শক, ডিজাইন করতে আছে, ডিজাইনটা যে দেখেন আমার হাতে দিচ্ছি, কেমন লাগতেছে আপনাদের? খুব ভালো লাগতেছে। এই ভাইয়া কিন্তু মুসলিম ভাইয়ের দোকানে কিন্তু আমি আমার নিজের হাতে কিন্তু সুন্দর করে পরাই দিল। এখন অবশ্যই আমরা চলে যাব, এই যে সময় কম, এই জন্য আরও অনেক কিছু দেখাবার আছে, কিন্তু অবশ্যই আসবেন এই মুসলিম ভাইয়ের দোকানে। আমি কিন্তু বারবার এই কথাটাই বললাম। এখানে দেখেন বিভিন্ন ধরনের ডাইস আছে, এখানে মেহেন্দি করতে পারবেন আপনারা। আমরা চলে যাচ্ছি আবার নবাবগঞ্জ পার হয়ে, আমরা কিন্তু কাঠের ব্রিজের উপর দিয়ে আবার আমরা বিরামপুরের উদ্দেশ্যে রওনা দেবো। কোন জায়গায় যাবো? সীতাকোট চলে যাব এখন আমরা, সেখানে যাই আপনাদের কিছু দেখাবো। সেই জন্য সে পর্যন্ত অপেক্ষা করেন, আর আমরা সামনে যাই কিছু খেতে পারি, যদি সময় পাই সেটাও দেখাবো। পেয়ারা খাইলাম, সেটাও দেখতে পাচ্ছেন। এখন আমরা যাই, সামনে আগাই যাই।
সুপ্রিয় দর্শক, শেষ করে দেব ভিডিও। এখানে শিবলি সাদিক ভাইয়ের ব্যানার আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, শুভেচ্ছা ওনার সাইনবোর্ড, এটা দিয়েই কিন্তু শেষ করে দেবো আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশেই থাকবেন। আমার ছোট পরিবারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা আইকন আছে, ক্লিক করে দেবেন, তাহলে ভালো ভালো এরকম ভিডিও দেখতে পাবেন। আমার এই আক্রান্ত পরিশ্রমটা আপনারা যখন আমাকে সাপোর্ট করবেন তাহলেই আমার উপকৃত হবে, আমার ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আপনারা সবাই